হ্যালো সবাইকে শুভ দুপুর। দেখতে আসছো আমার এক বেসিন বাসন জমা গেছে। এদিকে ব্ল্যাঙ্কেট ধুলাম, এত বড় ব্ল্যাঙ্কেট একা একা ধুইছি। তারপর শরীরে ভীষণ জ্বর, এত জ্বর, মাথা ব্যথা, চোখ মুখ ফুল্লা গেছে, এত জ্বরের মধ্যে কোমরে ব্যথা করতেছে, পিরিয়ডে চলতেছে, আর এত জ্বরের মাঝে সবগুলি কাজ করতে লাগতেছে একা একা। কেউ বোঝার মতন মানে আমার সংসারে নাই। আমি যতই কাজ করি না কেন তারপরে আমার বকা শুনতে লাগে, গালি শুনতে লাগে, আমার আর কিচ্ছু ভাল লাগে না। এত জোরের মাঝে কাজ করতেছে, কিছু মাথা ব্যথা, আমি যাইতে পারতাছি না, এত মাথা ব্যথা করতেছে। ঠিক কি করবা, নিজের কাজ তো নিজেই করতে লাগবো। সকাল থেকে এগুলি বাসন জমতে 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 এতগুলি বাসন হয়েছে, এখনো রান্না বান্না কিচ্ছু করি নাই। আগে ঘুম থেকে উঠা স্নান করলাম, গরম জল দিয়ে স্নান কইরা ছেলেরে মুড়ি ভিজা দিছি, ও খাইয়া স্কুলে গেছে। আর বড় ছোট ছেলেটা শুধু মুড়ি আর বিস্কুট খাইয়া গেছে স্কুলে। ভাত খিচুড়ি সব আসলো, ওরা কিচ্ছু খাইব না। কইলো এমনি স্কুল যাইব, 12টার সময় আয়া পড়বো। তো এখন আমি কিছু রান্না করি না, হেগরে স্কুল স্কুল পাঠাইয়া এখন আমি লাগিয়া গেছি এদিকে। বাসি গাছ তো সকালে সেরা নিছি, স্নান ধান কইরা ঘর ঝাড় দিয়া, মুঠি ছিটা উঠা দিয়ে ঝাড় দিয়া লাগলাম চাও খাইয়া। এরপরে কত সময় আমার তো বহুত জ্বর শরীরে, মানে এই জ্বর লইয়া কেউ কাজ করতে পারতো না আর কি, যে এই পরিমাণ জ্বর আইছে। তারপরে কি করবো, আজকে 3টা দিন থেকে কইতাছে এত রৌদ্র দিতেছে, ব্ল্যাঙ্কেটটার মাঝে গন্ধ করতেছে। দেখো ব্ল্যাঙ্কেটে ওই যে ভিজা পায়ে যত পা মুছো না কেন, তারপরে একটা গন্ধ করে পায়ে, ব্ল্যাঙ্কেটে ঘামের একটা গন্ধ আছে, শরীরের একটা গন্ধ আছে, তো প্রচন্ড গন্ধ করতেছে। তারপরে এটা কইলাম একটু ময়লা ময়লা লাগতেছে, কয় এই তুমি 1 মাস হয়েছে এটা বার করছে, আবার কইতেছে এটা গন্ধ করতেছে। তা আমি বলছি আমার নাকটা তো এমনি একটু বেশি লম্বা, খালি শুধু গন্ধই লাগে সব কিছু, আর চুপটার মাঝে সব কিছু ময়লা লাগে, ধোয়া কাপড়ও ময়লা লাগে। তারপরে কি করলাম, এটারে আমি কামপাটাই না সার্টিফিকেট দিয়া ব্ল্যাঙ্কেটটা একা একা ধুয়ে নিছি। এত ভারী ব্ল্যাঙ্কেট আমি ধুইতে পারতাছি না। এরপর এদিকে ব্ল্যাঙ্কেট ধুইয়া ঘরের যত ডিবা ডিবা আছে অর্ধেক আর কি, যেগুলি খালি করার মতন আছে বড় বড় ডিবাগুলি, এগুলি ডিবা ডিবা ধুইয়া বাইরে নিয়ে একটা কাপড়ের মাঝে পলিথিনের মাঝে মিলে দিয়ে এলাম রৌদ্রতে। ওইখান থেকে আর পরে বললাম ভীষণ ক্ষুধা লাগলো, একটু খিচুড়ি আছে, কালকে রাতে তো কিচ্ছু খাই না, একটু খিচুড়ি খাই আনি। ওই খিচুড়ি আমার 2টা ছেলেও কালকে রাতে কিচ্ছু খাইছে না, এখন পর্যন্ত কিচ্ছু খাইছে না, এরা এমনি স্কুলে গেছে, কিচ্ছু খাইব না কইতাছে। ওই ডেগে খিচুড়ি বানাইলাম, ডেগটা পুড়া গেছে আর কি, নিচের দিকে লাগিয়ে গেছে, একটু ধুইরা গেছে, তো ওইটার জোরে করে ঘষাইতে আসছে। তো বাসন উসন মাজা এদিকে আমি কইলাম আগে বাসনটি মাজা নিই, এরপর কুকারে একটু ডাইল বসাই দিই। হেরা তো স্কুল থেকে আওয়ার সময় গেছে, 12টা বাজে গেছে, তাড়াতাড়ি করে বাসনটি মাজতে আসি। আর এদিকে দেখো ডেকটা নিচটাও কালা কালা হয়ে গেছে, ওইটা কইলাম একটু গা জুড়ে ঘষা দিলে পরিষ্কার হয়ে যাইব। ওই আর কি, সারাদিনের সংসারের কাজ নিয়ে এইভাবে থাকি, কিন্তু শান্তি নাই রে ভাই।